দুবাইয়ে শুরু হয়েছে ৩০তম গালফুট মেলা। ৫ দিন ব্যাপী এবারের আসরে অংশ নিয়েছে বিশ্বের প্রায় ১৩০টি দেশের ৫,৫০০-এর বেশি খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন প্রতিষ্ঠান। রপ্তানি উন্নয়ন ব্যুরোর আয়োজনে ও বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবারের মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ৪১টি প্রতিষ্ঠান ও ৭৩ জন এক্সিবিটর। ২০১৪ সাল থেকে এই মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে দেশের শীর্ষস্থানীয় বিশ্বস্ত ভোগ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী রপ্তানি কার্যক্রম সম্প্রসারণ করেছে। বর্তমানে ৩০টির বেশি দেশে পৌঁছে গেছে সিটি গ্রুপের পণ্য। ২০১৪ থেকে আমরা আমাদের এক্সপোর্টকে পৃথিবীর বিভিন্ন দেশে শুরু করি। এ পর্যন্ত ৩০টিরও বেশি দেশে আমাদের পণ্য সামগ্রী রপ্তানি হচ্ছে। মেলায় অংশ নিয়ে প্রিমিয়ার বিস্কুট, বিশ্বমানের চা সহ বিভিন্ন পণ্য প্রদর্শন করছে সিটি গ্রুপ। কর্মকর্তারা জানান, পণ্যের মাধ্যমে বিশ্বব্যাপী ভোক্তাদের মন জয় করতে বদ্ধপরিকর প্রতিষ্ঠানটি। পাশাপাশি নতুন অংশীদারিত্ব গড়ে তোলা ও প্রতিষ্ঠানের বৈশ্বিক পরিসর সম্প্রসারণেও চলছে কার্যক্রম। প্রিমিয়াম রাস্ক এটি আমাদের জন্য নিঃসন্দেহে গত বছর এটি চমৎকার সাড়া পেয়েছি। এবছর আরও একটু এক ধাপ এগিয়ে আমরা ইনগ্রেডিয়েন্টস এবং গুণগত মানগুলোকে আরও সমৃদ্ধ করে নিয়ে এসেছি এবং এখানে প্রায় 7টি ভ্যারাইটিস আমাদের রয়েছে। ক্রেতা ও দর্শনার্থীদের পাশাপাশি নতুন পণ্য সম্পর্কে জানতে মেলায় হাজির হয়েছে বিভিন্ন পরিবেশক প্রতিষ্ঠান। এতে করে পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ পাচ্ছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বলছে, খাদ্যপণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে গালফুট মেলা। আমরা আশা করব এর মাধ্যম দিয়ে আমরা একটা ব্যাপক সাড়া পাবো এবং আমাদের মোট এক্সপোর্টের অলমোস্ট 70% অর্ডার আমরা এই মেলা পেয়ে থাকি। বাংলাদেশি মানুষরা বাংলাদেশি প্রোডাক্ট খেত, এখন দেশের বাইরের মানুষরাও খাচ্ছে, ইউরোপিয়ান মানুষরা খাচ্ছে, মিডল ইস্টের মানুষরা খাচ্ছে। তো আসলে আর এটা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা পৃথিবীর মানুষের কাছে এটা এখন খুবই জনপ্রিয়। আমরা এখানে এসে বুঝতে পারি যে কোন দেশের টেস্টটা কীরকম, সেটার আলোকে আমরা পরবর্তী বছরের জন্য প্রস্তুতি নিই। কৃষিপণ্যের আমদানি রপ্তানি ও ভ্যাট সংক্রান্ত বিষয়ে সরকারকে আরও নমনীয় হবারও আহ্বান ছিল ব্যবসায়ী প্রতিনিধিদের কণ্ঠে। এদিকে বাংলাদেশি প্যাভিলিয়ন পরিদর্শন শেষে বিশ্ববাজারে দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে পরিকল্পনা তুলে ধরেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর শীর্ষ কর্মকর্তারা। আমরা আশা করছি এবার তার প্রথমবার মতো $1 বিলিয়ন যেই কাঙ্ক্ষিত মাত্রা সেটা তা ছাড়িয়ে যাবেন। যারা গ্লোবাল চেনগুলো তাদের সঙ্গে যদি এঙ্গেজমেন্ট করা যায়, আমাদের এটা বিশাল একটা স্কাই উইল বি দ্য লিমিট। ইপিবিকে আরেকটু স্ট্রং হতে হবে, আমাদের নেগোসিয়েশন পাওয়ার বাড়াইতে হবে, মেড ইন বাংলাদেশকে আপনাকে ডেভেলপ করতে হবে। উইদাউট মেড ইন বাংলাদেশ আমরা সেল করতে পারবো না। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৫ দিন ব্যাপী গালফুট মেলার পর্দা নামবে আগামী ২১ ফেব্রুয়ারি। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।